আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটাই আপনাদের সাথে ভাগাভাগি করব। এই যে ছাত্রদের একটা আন্দোলন হচ্ছে, তাদেরকে এই যে পানি ভেঙে পরীক্ষা দেওয়াতে বাধ্য করছে শিক্ষামন্ত্রী, এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা একটা আন্দোলন করতেছে। তো এখন এই আন্দোলনটাকে নিয়েই প্রধানমন্ত্রী একটা বক্তব্য পেশ করেছেন। তাহলে আমরা একটা শুনি যে প্রধানমন্ত্রী কি বলেছেন, তারপরে একটু সামান্য একটু বিশ্লেষণ করব, খুব বেশি না। প্রধানমন্ত্রী বলেছেন, এরা কেউ সাধারণ শিক্ষার্থী নয়, এরা ফ্যাসিস্টের দোসর। দেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে মাঠে নেমেছে। এই একটা বক্তব্য উনি দিয়েছেন। তো এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তার এই বক্তব্যটা কি কেউ বিশ্বাস করবে? এটা কি পরিকল্পিত? কারণ এটা তো হঠাৎ করেই হয়েছে, ঘটনাটা হঠাৎ করে হয়েছে না। আর গিলটিটা কার? গিলটিটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষা মন্ত্রণালয় অমানবিকভাবে এই কাজটা করেছে। ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারা পরীক্ষাটা নিয়েছে, আমাদের এই কোমলমতি সন্তানদেরকে তারা কষ্ট দিয়েছে। অথচ পরীক্ষা স্থগিত করতে পারতো। এদেশে কি পরীক্ষা স্থগিত হয় না? হয়। কিন্তু এই প্রধানমন্ত্রী যে এই কথাটা বললেন, তার মানে কি? তার বিরুদ্ধে কথা বললেই ফ্যাসিস্টের দূষর হয়ে গেলেন। হ্যাঁ, উনি দুধে ধোয়া হয়ে গেছেন, তুলসী ধোয়া হয়ে গেছেন নাকি ওই বলে, যে ওনার সমালোচনা করলেই বা ওনার পদত্যাগ তো কেউ চায় নাই, চাইছে তার ব্যর্থ মন্ত্রীর পদত্যাগ। সেটাতে উনি রাজি হন নাই। উনি তো প্রধানমন্ত্রী, উনি তো ব্যবস্থা নেবেন, উনি রাজি হন নাই। তার জন্যই আমাদের সন্তানেরা, এই ছাত্ররা আন্দোলনে গিয়েছে। এই ছাত্রদেরকে তোমরা বুঝ দাও যে হ্যাঁ, আমরা শিক্ষামন্ত্রীরা জব্দ করছি, শিক্ষামন্ত্রী তোমাদের কাছে ক্ষমা চাবে বলে বুঝ দাও, তাহলে তো ওরা ঘরে ফিরে যায়। আর শিক্ষামন্ত্রী সেই প্রথম থেকে ডিস্টার্ব করতেছে। এই বাংলাদেশের প্রতিটা ছাত্র ছাত্রী তাকে ট্রল করে না, বাচ্চা পোলাপান ট্রল করে। এগুলো প্রধানমন্ত্রীর নজরে আসে নাই। প্রধানমন্ত্রী তো এগুলো কাউন্ট করা দরকার ছিল, কনসিডার করা দরকার ছিল, তার পারফরমেন্স সম্পর্কে চিন্তা করা দরকার ছিল। সে সাংবাদিকদের সামনে দেখি শিক্ষক নেতাদেরকে সে যাতা কথাবার্তা বলে, শিক্ষকদেরকে কথাবার্তা বলে, মানে একটা মানুষই মনে করে না। তো এগুলি কি প্রধানমন্ত্রী খেয়াল করে নাই? প্রধানমন্ত্রী যদি এগুলো খেয়াল করে থাকে, তাহলে আজকে এই কথা কেন? সবাই কি মানে দাবি আদায়ের চেষ্টা করলেই বা অনিয়মের বিরুদ্ধে কথা বললেই ফ্যাসিস্টের দূষর হয়ে গেল? ফ্যাসিস্টের ডেফিনেশন তো জানতে হবে। প্রধানমন্ত্রী কি জানেন ফ্যাসিস্ট কাকে বলে? এগুলো তো জানতে হবে। এগুলো না জানলে তো এই সমস্ত কথা, না জানার কারণেই এই সমস্ত কথা বলে। দোষ করলো তার শিক্ষামন্ত্রী। যারা আন্দোলন করলো, যারা ক্ষতিগ্রস্ত হইলো, যারা কষ্ট পাইলো, যারা কথা বলতেছে, সেই যে গঠিত কাজটা করা হয়েছে, সেটাকে কিভাবে কারেকশনে আনা যায়, সেটার জন্যই তো এই দাবি। তারা পদত্যাগ দাবি করছে, তাহলে পদত্যাগ করতেই হবে এমন তো কিছু না। শিক্ষামন্ত্রী তো তার কাছে দুঃখ প্রকাশ করতে পারে, ক্ষমা চাইতে পারে। বাংলা মানুষে, আমি নিজের দেশের মানুষের কাছে, জনগণ হইল রাষ্ট্রের মালিক, তার কাছে ক্ষমা চাইতে তো আমার দোষ নাই। দিনে 10 বার ক্ষমা চাবো, কোনো সমস্যা আছে? এগুলো নিয়ে থাকে হলে তো হবে না। আমরা আশা করব প্রধানমন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন। তার এই বক্তব্যটা আমরা গ্রহণ করতে পারলাম না। আমাদের ছেলে মেয়েদেরকে তারা ফ্যাসিস্ট বানাবে, এটা তো হইতে পারে না। এটা হইতে পারে না। আমার বাংলাদেশের নাগরিক, আমি যদি ফ্যাসিস্টের দোষরও হই, তারপরেও আমি সরকারের কাছ থেকে নাগরিক হিসেবে আমার অধিকার পাবো। সরকার আমাকে অধিকার থেকে বঞ্চিত করতে পারে না, আইনি সুরক্ষা থেকে আমাকে বঞ্চিত করে না, আমার কথা বলার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না, আমার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। তো বাংলাদেশ তৃণমূল পার্টি চায় প্রধানমন্ত্রী তার বক্তব্যটা প্রত্যাহার করে নেবেন এবং দায়ী মন্ত্রীকে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাই।